তো গাইজ আমি তো অনেক টাইপের ভিডিও বানাই এই চ্যানেলে, অনেক কিছুই তোমাদেরকে শিখাই, বাট আমি চিন্তা করলাম যে আমার পার্সোনাল লাইফ থেকে আমি যেইগুলো শিখছি এই 2 বছর, প্রায় 1.5-2 বছর হলো ট্রেডিং করতেছি, আর এই ট্রেডিং এর লাইফ থেকে আমি যা শিখছি তার থেকে তোমাদের কিছু লাইফ লেসন আমি দেই, হয়তোবা তোমাদের এখান থেকে কিছু না কিছু প্রফিট বেনিফিট হইতে পারে, কিছু না কিছু শিখতে পারো। সো আজকে আমরা কথা বলবো যে ওয়াই মোস্ট অফ দ্য বিগিনার ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু অলরেডি এই স্টেজগুলো পার করে গেছে, তারা তো অলরেডি প্রফেশনাল, কিন্তু যারা বিগিনার ট্রেডার তারা সব সময় মানে 95% টাইমই কেন লস করে, আর আমিও কেন লস করতাম, এখনো এই ভুলটার কারণে আমি কেন লস করি, এই জিনিসটা তোমাদেরকে আমি জানাবো। আমার মনে হয় অনেকগুলো কারণই আছে, ছোট ছোট মাইনার অনেকগুলো ডিটেলসই তোমাকে খেয়াল রাখতে হবে, বাট আমার কাছে মনে হয় সব থেকে মেজর 50% অফ দ্য টাইম ডিসিপ্লিনের কারণে ট্রেডাররা মানে নতুন ট্রেডাররা আসলে লস করে, কারণ ডিসিপ্লিন হইলো লাইফের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমন একটা জিনিস যেটা আসলে সবাই কমপ্লিট মানে সবাই মেনটেন করতে পারে না। আজকে মনে করো যে নাম্বার 1 ফুটবলার মেসি বা রোনাল্ডো, তাদেরকে যদি দেখো তাদের ওয়ার্ক এথিক, তাদের ডিসিপ্লিনের জন্যই আমি রোনাল্ডো ফ্যান, আমি রোনাল্ডোকে পছন্দ করি। সো মানে ওর কথাগুলো আমি সবসময় শুনি, আর আমি এটা বেশি ভালো বলতে পারবো তোমাদেরকে যে ও একটা কিন্তু কথা বলে যে ডিসিপ্লিন ভাই, সব সময় ডিসিপ্লিন না হলে তুমি কখনো এই যে নাম্বার 1 টপ পজিশনে যাইতে পারবে না। ও বলছিল যে আমি কিভাবে নাম্বার 1 হয়েছি আমি তোমাদেরকে রোড ম্যাপ বলে দিতে পারবো, সবকিছুই তোমাদের সামনেই থাকবে, কিন্তু সবাই কি পারবে না, কারণ ডিসিপ্লিন যার মধ্যে আছে সেই এই জিনিসটা করতে পারবে। আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দিলাম। এখন ট্রেডিং এর মধ্যে ডিসিপ্লিন অনেক টাইপেরই আছে। মনে করো কোনো সময় তুমি ওভার ট্রেড করে ফেলবা, কোনো সময় রিভেঞ্জ ট্রেড করে ফেলবা, কোনো সময় আলতু ফালতু ট্রেড করে ফেলবা, টাইম ছাড়া তোমার একটা রুল ছাড়া তুমি ট্রেড করতে থাকবা। এই কারণেই মোস্ট অফ দ্য টাইম মানুষ ফেল করে। আমি কি করতাম, আমি লিখে রাখতাম। প্রথম আমি লিখতামও না, আমি জার্নাল কিছু করতাম না, উল্টাপাল্টা ট্রেড করতাম, মার্টিঙ্গেল ভার্টিঙ্গেল মাইরা পুরোই অস্থির করে ফেলতাম, তারপরে ওভার ট্রেড করতাম, ওভার ট্রেড করতে করতে টাকা লস খেয়ে রিভেঞ্জ ট্রেড করতাম, কইরা মইরা অ্যাকাউন্ট ব্লক। এরপরে চিন্তা করলাম যে ভাই এবার আমি লিখে রাখবো যে আমি আজকে 10টা ট্রেডের বেশি করবো না, 5টা ট্রেডের বেশি করবো না, ঠিক আছে, এটাই আমার প্রফিট থাকবে। $5 প্রফিট হলে বা $10 প্রফিট হলে আমি এখান থেকে এক্সিট করে দিব, $10 লস হলে আমি এক্সিট করে দিব মার্কেট থেকে। কয়দিন, একদিন 2 দিন আমি ঠিকভাবে করতে পারছি, আমি লস খাইছি, প্রফিট করছি, উঠে গেছি, 10টা ট্রেড করছি, উঠে গেছি। এটাও আমি বলছি যে কম্পিউটারের কাছেই যাব না, মানে এই যে ব্রোকার, যে কোটেক্স বা পকেট অপশন যেটাই হোক না কেন এর মধ্যেই আমি ঢুকবো না। বাই দ্য ওয়ে গাইস, নিচে ডেসক্রিপশনে তোমার বেস্ট ব্রোকারের লিংক দেওয়া আছে, যদি খুলতে চাও খুলতে পারো আমার লিংক থেকে। সো এটা করার পরে 2-3 দিন দেখলাম আমি করতে পারছি ঠিকঠাক মতো, কিন্তু একদিন একটু নিজের অখেয়াল বশত বা নিজের গ্রিডিনেসের কারণে বা যেটাই হোক না কেন আমি ওইটা মেনটেন করতে পারি নাই, আর ওই একদিন মেনটেন করতে পারি নাই, ওভার ট্রেড করছি, লাস্টে গিয়া রিভেঞ্জ ট্রেড শেষ। আমার এই 2-3 দিন যে আমি প্র্যাকটিস করলাম, আমি 2-3 যে মেনটেন করলাম, এটা আমি লং টাইমের জন্য ধরে রাখতে পারি নাই। এটাই হচ্ছে ভাই এথিক্স, এটাই হচ্ছে কনসিস্টেন্সি, যেটাই বল না কেন। সো এই জিনিসগুলো তোমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। এই যেগুলো বলছি যে ওভার ট্রেড করা যাবে না, কয়টা ট্রেড করবা তুমি আজকে ওই জিনিসটা লিখে রাখবা। ওভার ট্রেড করলে হয় কি ভাই, ট্রেড করতেছো 10টা ট্রেড করতে তোমার মিনিমাম হলেও যদি চার্টের মধ্যে একদম ফাস্ট পেজ তুমি ট্রেড করো, 1 মিনিটে ট্রেড করতেছো, মিনিমাম তোমার 10টা ট্রেড করতে আধা ঘন্টা তো লাগবেই। আর আধা ঘন্টা চার্ট দেখতে মাথার মধ্যে কিন্তু একটু হলেও ভাই একটু কামড় মারে। সো বেশিক্ষণ চার্টে বসা যাবে না, বেশিক্ষণ চার্টে বসলেই ধরা খাইতে হবে, কারণ চার্ট দেখলেই তোমার ট্রেড নিতে মন চাইবো এখানে। সো আমাদের একটা সেট করতে হবে অ্যামাউন্ট অফ ট্রেড আমরা আজকে কত করব। আমরা যদি 20টা ট্রেড করি, 30টা ট্রেড করি, ওভার ট্রেড করলেই লস। আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে, ঠিক আছে। আর কনসিস্টেন্সি মনে করো এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। আমি শুনছিলাম যে কোথাও যে 28 দিন যদি তুমি রেগুলার একটা জিনিস করো তোমার অভ্যাসে পরিণত হবে সেটা, আর তুমি 28 দিনে অভ্যাসে পরিণত করতেও পারবা। আবার 28 দিন যদি তুমি ওই জিনিসটা না করো, তুমি যদি কনসিস্টেন্টলি থাকো ওই তোমার পাথে, তো তুমি ওই অভ্যাসটা যেটা তোমার হয়ে গেছে ওটা তুমি কুইটও করতে পারবা। সো ওভার ট্রেডের পর তুমি রিভেঞ্জ ট্রেড, ওই যে তোমার এখন $10 লস হয়ে গেছে, এখন তুমি দেখতেছো ভাই আজকে $10 লস হয়ে গেছে, আমি যদি আরেকটা $10 ট্রেড নিই আর যদি আমি $10 যদি প্রফিট করে নিই, তাহলে তো আমি একটা ব্রেক ইভেনে চলে আসবো, তাহলে আমার ওই টাকাটা রিকভার হবে। দেখা গেছে কি ওই কাজ করতে গিয়া তুমি যে ওই বলছিলা যে আমি $10 লস করার পরে আজকে আমি ট্রেড থেকে বিরত থাকবো, ওইটা তুমি করো নাই, তুমি $10 আরো ট্রেড নিছো, ওই যে $10 রিস্ক নিছো, ওই $10 তুমি হারছো। হারার পর তো তোমার এখন মাথা হ্যাং, $10 যেখানে লস ছিল সেখানে এখন $20 হয়েছে, আর $20 রিকভার করতে গিয়া তুমি মারছো $20, ওই $20 গেছে। এইভাবে তোমার মাথা গরম হয়ে যাবে। আর যখন তুমি এভাবে চিন্তা করছিলা যে আমার আজকে $5 প্রফিট থাকবে, $10 প্রফিট থাকবে, সেখানে যখন দেখবা যে $20 তোমার প্রফিট থেকে মানে তোমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, মাথা আর কাজ করবে না ভাই, মাথায় তুমি উল্টা পাল্টা ট্রেড নিতে বাধ্য হবা। এজন্য তোমার রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকতে হবে। দেখো ভাই একদম ইমোশনলেস হয়ে যেতে হবে ট্রেড করতে গেলে, তোমার ইমোশনলেস
রোবট ছাড়া ভাই তুমি পারবা না ভাই। তোমার ইমোশন কাজে মানে কাজ তো করবেই অবশ্যই, এটাই তোমার কনসিস্টেন্সি, এটাই তোমার প্র্যাকটিস, এটাকেই তোমার অভ্যাসে পরিণত করতে হবে যে ভাই ইমোশন কাজে লাগানোই যাবে না, ইমোশন লেস হয়ে যেতে হবে। যত প্র্যাকটিস করবা, যত চার্টের মধ্যে ঢুকবা, আস্তে আস্তে তোমার এই জিনিসটা হবে। অনেকেরই দেখবা যে নতুন নতুন ট্রেড করতেছো, এটা সবার সাথে রিলেটেবল হবে। $1 ট্রেড নিছো রিয়েল অ্যামাউন্ট থেকে, ওই $1 চার্ট উপর নিচে করতেছে আর তোমার হার্টবিট বাইরে যেতেছে $1 জন্য, মনে রেখো। সো এই জিনিসটা সবার সাথেই হয়েছে, আমার সাথেও হয়েছে। একদিন তুমি $100 ট্রেড নিবা, তাও তোমার মনের মধ্যে কোনো কিছু কাঁপবে না ভাই, এই টাইমটাও একদিন আসবে ভাই। কনসিস্টেন্ট থাকতেই হবে। ট্রেডিং এর যে রুলস গুলো আছে, আমি যেগুলো বললাম, রিভেঞ্জ ট্রেড, ওভার ট্রেডিং, রুল মেনটেন না করা, ওই যে আমরা যেটা বললাম যে $10, তোমার নিজেরও অনেকগুলো রুলস থাকবে, ওইগুলো বানাবা। অনেক যারা প্রফেশনাল ট্রেড আছে, সাকসেসফুল প্রফেশনাল ট্রেডার আছে, তারা কোন রুলগুলো মেনটেন করে সেই রুলগুলো তুমি মানবা। ইমোশন কাজে লাগানো যাবে না, এই সব জিনিসগুলা তোমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমার একটা ট্রেডিং এর টাইম সেট করে রাখবা যে আমি 1 ঘন্টা ট্রেড করবো বা 2 ঘন্টা ট্রেড করব, এই জিনিসগুলো মেনটেন করে রাখতে হবে। সেম জিনিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন করতে থাকতে হবে ভাই। একদিন তুমি ডিফারেন্ট করবা। মনে করো আমি তোমাকে আরো একটা ভালো একটা এক্সাম্পল দিতেছি। আমি করতাম কি, আগে আমি পিসিতে ট্রেড করতাম, ঠিক আছে, ওকে, পিসিতে ট্রেড করতাম। আমি কোনো সময় মোবাইলে কিন্তু আমি ট্রেডই করতাম না, মোবাইলে ট্রেড করাও যায় না, এটা তোমরা সবাই জানো যে ছোট একটা স্ক্রিনের মধ্যে অতটা অ্যানালাইসিস করা যায় না ভাই, চার্টই দেখা যায় না। সো আমি কি করতাম, আমি 2 দিন না জন্য 3 দিন ভালো প্রফিটে ছিলাম, প্রায় $20 মতো। ওই সময় $100 আমি ঢুকাইছিলাম, $100 ঢুকাই আমি $20 2 দিনে প্রফিট করে ফেলেছিলাম। তো আমি গেছিলাম বাহিরে ভাই, ঠিক আছে, এখন বাহিরে গিয়া এখন আমি কি করবো ভাই, আমার ট্রেডের নেশা উঠছে। তো আমি নামাইছি অ্যাপ, যেই ট্রেডিং এর যে নিচের ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দিছি, ওই লিঙ্কের যে ব্রোকার আছে, ওই ব্রোকারের অ্যাপ নামাইছি এখন মোবাইলের মধ্যে নামাই লগ ইন কইরা ট্রেড করা শুরু। গেস হোয়াট, মনে করো কত 20 মিনিট না 15 মিনিটের মধ্যে আমার ওই $120 যে ছিল, $20 যে প্রফিট করছি, ওই $20 তো গেছেই, পুরো অ্যাকাউন্টই শেষ ভাই। সো এই জিনিসগুলো করা যাবে না, মোবাইল ট্রেড থেকে বিরত থাকতে হবে। পিসি থাকলে পিসিতে ট্রেড করতে হবে, তোমার যেই টাইম ফ্রেম সেট করা, ওই টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড করতে হবে। যদি এই কনসিস্টেন্সি গুলো মেনটেন করতে পারো ভাই, কেউ থামাতে পারবে না ভাই তোমাকে। তুমি সাকসেসফুল হইতে আর এক স্টেপ বাকি আছো, জাস্ট তোমার এক্সপিরিয়েন্স দরকার। এই জিনিসগুলো আমি আমার লাইফ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।